দীর্ঘদিনের বাসিন্দাদের সমস্যা নিয়ে সার্ভিস রোড এবং ওভারব্রিজের দাবিতে কাজ বন্ধ করতে গিয়ে আক্রান্ত বিদ্যালয়ের শিক্ষক। প্রতিবাদে শান্তিপুরের বাবলা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েত এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ করে এলাকার স্থানীয় মানুষজন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে শান্তিপুর শহরের 1 নম্বর ওয়ার্ড এবং বাবলা পঞ্চায়েতের আদিবাসী এবং মুসলিম পাড়া যাতায়াত করে একটি মাত্র রাস্তা দিয়ে, যার ওপর দিয়ে হাই রোড নির্মিত হয়েছে। কিন্তু সেই সময় তাদের কথা দেওয়া হয়েছিল সার্ভিস রোড এবং ওভারব্রিজ করে দেওয়ার, কিন্তু সেখানে আজ রাস্তা ঘিরে দেওয়ার ফলে হাজার হাজার মানুষের প্রধান যাতায়াতের পথই অবরুদ্ধ হয়ে যায় এবং তারই প্রতিবাদ জানাতে গিয়ে স্থানীয় এক শিক্ষককে মারধর করা হয় রাস্তার কেসিসি কোম্পানির পক্ষ থেকে। এরপর তিনি গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং এলাকাবাসী ভীষণভাবে ক্ষোভে ফেটে পড়ে অবরুদ্ধ করে জাতীয় সড়ক। ঘটনাস্থলে শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং অন্যান্য জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত হন। শান্তিপুর থানার পুলিশের মধ্যস্থতায় প্রায় 2 ঘন্টা বাদে তাদের সম্পূর্ণভাবে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে স্থানীয় এই শিক্ষকের মারের প্রতিবাদে প্রকৃত দোষীদের শাস্তির দাবি করা হয়। আগামী দিনে সার্ভিস রোড বিষয়ে আশ্বস্ত করে কেসিসি কর্তৃপক্ষ। এরপরেই অবরোধ উঠে যায়। নদিয়া থেকে সমীর দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। হ্যাঁ, ওই রাস্তা খেয়েছে, আমরা কোথা দিয়ে যাব? আমাদের তো যাওয়ার রাস্তা নেই। এতদিন তাহলে হাই রোডটা কি পার হতেন কিভাবে? তখন তো ঘেরা ছিল না, এখন তো ঘেরা দিচ্ছে। আচ্ছা, কোনটা কি করে ঘিরে দিচ্ছে? মানে রাস্তার ব্যারিকেড? ব্যারিকেড সোজা যায়, এগুলো ঘেরে দিচ্ছে। স্কুল আছে এই পাশে কি গ্রাম ওটা? এটা সর্দারপাড়া, এটা বাগানপাড়া, এদিকে আছে বড় জয়পুর আছে, আমপাড়া আছে, সব এইখান দিয়ে যাতায়াত, সব এখান দিয়ে যাতায়াত। মানে শহরের সঙ্গে যোগাযোগটা হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তায় সেটা এখন আর হচ্ছে না। না, স্কুল আছে, বন্ধ করে দিচ্ছে সেটা। তার জন্য আজকে রাস্তা অবরোধ করেছো তুমি? কি চাইছো? আমরা রাস্তা চাই, এখান দিয়ে আমাদের রাস্তা চাই। কি নাম আপনার? আমার নাম বুলবুল সর্দার। এই জায়গাটার নাম? বাবলা। বাবলা। দিদি, আজকে আপনাদের অবরোধ কি কারণে? অবরোধ, আমাদের বাচ্চা কাচ্চা ওখানে স্কুলে যায়, এই রাস্তা ঘিরে দিচ্ছে। ওই রাস্তা হওয়ার আগে আমাদের রাস্তা ছিল। ওই পাশটার গ্রামটার নাম কি? বাবলা গ্রাম। এটা বাবলা গ্রাম পঞ্চায়েত। কোন পাড়া ওটা? আদিবাসী পাড়া। আমাদের একটা দক্ষিণ পাড়া, মানে রাস্তাটা হয়ে পাড়া ভাগ হয়ে গেছে, আগে পাড়া ভাগ ছিল না। এবার আমরা তো বাচ্চা কাচ্চা ওখানে স্কুলে দিতে যাবো, এইভাবে যদি ঘিরে দেয় তাহলে আমাদের বাচ্চা কাচ্চা কিভাবে যাবে স্কুলে পড়তে? সেই কারণে অবরোধ। তার জন্য অবরোধ। আমরা সকালে এসেছি, আমরা বলেছি, আমাদের কথা কোনো গ্রাহ্যই করছে না। তাহলে এখন কি করলেন? এই যে কতক্ষণ অবরোধ ছিল মোটামুটি? অবরোধ ছিল হবে, সকাল থেকে আমরা ঝামেলা করছিলাম। পাশ থেকে বলতে হবে না, আপনাকে বলার জন্য বলেছিলাম। আমাদের কাছে গ্রাহ্য করেনি। তারপরে আমরা যখন সবাই মিলে এসেছে, আমাদের ছেলেমেয়েকে ধরে মেরেছে। এখন কি কথা দিয়েছে যে থানা থেকে পুলিশ এসে বলেছে যে আমরা এটা তুলে দেবো বা এই রাস্তাটা করে দেবো, তারপরে আমরা অবরোধ তুলে নিচ্ছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সন্ধ্যা বিশ্বাস। এই জায়গাটার নাম? এই জায়গাটা বাবলা দক্ষিণ পাড়া। আচ্ছা, ওই পাশেরটা কি শান্তিপুর শহরের মধ্যে পড়ে? শহরটা 1 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে পঞ্চায়েত। আমাদের এই রাস্তাটা 500 বছরের পুরনো রাস্তা। আমরা এই রাস্তায় পুরো বাবলা অঞ্চলের লোক যাওয়া আসা করি। আমাদের আরপাড়া, বাবলা মুসলিম পাড়া, বাবলা দক্ষিণ পাড়া, উত্তরপাড়া, প্রত্যেকটা মানুষ এখান থেকে যাওয়া আসা করে। আমাদের এই রাস্তাটা হঠাৎ করে দেখছি কোম্পানির লোক, কেসিসির লোক বন্ধ করে দিচ্ছে। আমরা তো চাই না, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা এখান দিয়ে রাত্রে হসপিটালে যাওয়া রুগী নিয়ে, তারপরে আমাদের এখানে মানুষ শান্তিপুর শহরে ঢুকছে এখান দিয়ে শান্তিপুর শহরের লোক বাবলা আসছে, বাবলা অদ্বৈতপাটে আসছে। আমাদের এই রাস্তাটা বন্ধ করে দিলে আমাদের 10 কিলোমিটার দূর দিয়ে যেতে হবে। আমরা চাই না এই রাস্তাটা বন্ধ হোক। আমাদের এর পরিবর্তে সার্ভিস রোড বা এখান থেকে কোনো ওভারব্রিজ কিছু করে দিক, আমরা এটা চাই। আমরা এটা বলতে যাওয়ার কারণে আমাদের এখানকার এক স্কুল মাস্টার বাপি সর্দার, তাকে কেসিসি কোম্পানির লোক ধরে মারধর করেছে। আমরা কেসিসি কোম্পানির বিরুদ্ধে এফআইআর করব এবং আমরা পরবর্তীতে আমাদের শান্তিপুর থানা এটা দায়িত্ব নিয়েছে যে যদি
এটা দায়িত্ব নিয়েছে যে তারা এই রাস্তা খুলে দেবে বলেছে। যদি খুলে না দেয় পরবর্তীতে আমরা এবার আবার অ্যাকশন নেবো এবং আমরা আবার রাস্তার অবরোধ করব। আজকে কতক্ষণ অবরোধ করেছিলেন? আজকে আমরা 2 ঘন্টা অবরোধ করেছিলাম। তারপরে কি হলো? পুলিশ প্রশাসন এসে? তারপরে পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে আমাদের। পুলিশ প্রশাসন নিজের দায়িত্ব নিয়েছে, বড়বাবু স্পটে আসেনি, বড়বাবু থানা থেকে ফোন করেছিল, বড়বাবু নিজের দায়িত্ব নিয়েছে, বলেছে আপনারা আসেন, আমরা এটা একটা মিউচুয়াল করে আমরা এই রাস্তাটা বের করে দেবো। যাকে মারা হয়েছে তার নাম কি বলেন? তার নাম বাপি সর্দার। তিনি এখন কোথায় আছেন? তিনি এখন হসপিটালে আছে। শরীর কেমন আছে? শরীর ভালো আছে। কি নাম আপনার? আমার নাম নয়ন শেখ। এই জায়গাটার নাম? বাবলা দক্ষিণ পাড়া। কিসেক? কিসেক? নয়ন শেখ। নয়ন শেখ। আমাদের আমরা হচ্ছে এখানে আমরা 110 বছর থেকে বাস করছি, কারণ আমাদের যাওয়া আসা হচ্ছে সব এই রাস্তায়, মানে কর্ণখলা আরপাড়া সব যাওয়া আসা এই রাস্তায়, মানে এখানে যাওয়া আসা করতে হলে আমাদের মানে স্টেশনটা কাছে হয়। এর জন্য মানে দেখছি যে কেসিসি মানে কোম্পানি এই ভিড়ছে, এই নিয়ে আমাদের গ্রামের লোকগুলো মানুষগুলো এসছে প্রতিরোধ করলো যে এখানে দুটো রাস্তা রাখতে হবে। এই নিয়ে সমস্যা যারা ঘিরেছিল জানে তো অবশ্যই না, এই তো নয় ঘিরে দিলে আমরা যাবো কোথা থেকে? আমরা এখানে মানে আদিবাসী না, আচ্ছা আদিবাসী না, তাহলে যদি ঘিরে দেয় তার যাওয়া আসা তাহলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা। আর বললাম যে সবাই ওই একটা ব্লক প্রেসিডেন্ট ছিল, কিসের সেটা জানি না, উনি বলছেন যে আমি ব্লক প্রেসিডেন্ট, কিন্তু কিসের সেটা জানি না। উনি সবাইকে আশ্বাস দিলেন যে থানার বাবুর সাথে কথা বলবে, আজকে বলে সমস্যার সমাধান করবে। যদি কালকের মধ্যে যদি না হয় তাহলে উনি বলেন যে তাহলে পরের দিন আমার অবরোধ করা হবে, এটাই আর কি বললেন। আপনারা আজকে যাত্রা অবরোধ করেছেন? আচ্ছা, কি নাম? সুভাষ সরকার।